ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 85 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 84 পর্যন্ত মক টেস্টগুলো কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলোকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলোকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, 1817 সালে কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? অপশন এ উইলিয়াম কেরি, অপশন বি উইলিয়াম জোন্স, অপশন সি রাজা রামমোহন রায়, অপশন ডি হেনরি লুইস ভিভিয়ান ডেরোজিও। তাহলে এটার অ্যান্সার কি হবে? রাজা রামমোহন রয়। 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রয়। তেজস্ক্রিয়তার এসআই একক কি? অপশন এ বেল, অপশন বি ডেসিবেল, অপশন সি অ্যাম্পিয়ার, অপশন ডি বেকারেল। তাহলে তেজস্ক্রিয়তার এসআই একক কি? সেটা হচ্ছে বেকারেল। তোমরা বলবে যে এই যে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার কিসের একক? নিচের কোনটি শক্তির একক নয়? অপশন এ জুল, অপশন বি কেলভিন, অপশন সি ইলেকট্রন ভোল্ট, অপশন ডি উপরের কোনটি নয়। তাহলে শক্তির একক নয় কোনটি? জুল হচ্ছে শক্তির একক, ঠিক আছে। ইলেকট্রন ভোল্ট এটাও শক্তির একক। তাহলে কেলভিনটা পড়ে থাকলো, এই কেলভিন হচ্ছে শক্তির একক নয়। তাহলে কেলভিনটা কিসের একক? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বায়ুমণ্ডলে যেটির ঘনত্ব বৃদ্ধির কারণে অ্যাসিড বৃষ্টি হয়? অপশন এ ওজোন এবং ধূলিকণা, অপশন বি কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড, অপশন সি সালফার ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে ডি সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। মূলত কিসের কারণে অ্যাসিড বৃষ্টি হয়? তিনটে, SO2 মানে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। তাহলে এই তিনটে অপশনের মধ্যে দুটো অপশন কোথায় পাওয়া গেছে? এই যে এখানে দেখো। তাহলে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণ। খানোয়ারের যুদ্ধ কবে সংঘটিত হয়? অপশন এ 1520, অপশন বি 1525, অপশন সি 1527, অপশন ডি 1529। তাহলে খানোয়ারের যুদ্ধ সংঘটিত হয় 1527 খ্রিস্টাব্দে। ভবানী কোন নদীর একটি উপনদী? অপশন এ কৃষ্ণা, অপশন বি কাবেরী, অপশন সি গঙ্গা, অপশন ডি গোদাবরী। তাহলে ভবানী হচ্ছে কাবেরীর একটা উপনদী। কার্গিল যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? অপশন এ 1964, অপশন বি 1999, অপশন সি 1961, অপশন ডি 1947। তাহলে কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল? এটা হচ্ছে 1999 সালে। এই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিলেন? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটি কে লিখেছেন? অপশন এ আর কে নারায়ণন, অপশন বি নারায়ণ দেবনাথ, অপশন সি অরুন্ধতী রয়, অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। ওয়েটিং ফর দ্য মহাত্মা এটা লিখেছেন আর কে নারায়ণন। খড়গপুর আইআইটি কত সালে স্থাপিত হয়? অপশন 1950, অপশন বি 1951, অপশন সি 1952, অপশন ডি 1953। তাহলে খড়গপুর আইআইটি স্থাপিত হয় 1951 সালে। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? অপশন এ আরাবল্লী, অপশন বি হিমালয়, অপশন সি আন্দিজ, অপশন ডি আল্পস। দীর্ঘতম পর্বতশ্রেণী হচ্ছে আন্দিজ। তা তোমরা 10 এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।